সকাল সকাল বাড়ি থেকে বেশ কয়েক রকমের সবজি তুলেছি। বাড়ি থেকে সবজি তোলার আনন্দটা কিন্তু বেশ আলাদা। সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। কি কি সবজি আমি তুললাম দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, ছুটির দিন, সবাই বাড়িতে রয়েছে আর মেয়ে তো গরমের ছুটি পড়ে গেছে। তো ভাবলাম প্রতিদিন তো গাছগুলোর গোড়াতে জল দেওয়া হয়, আজকে একটু গাছগুলোকে ধুয়ে দেওয়া যাক। যে ভাবনা সেই কাজ। তো গাছগুলোকে আমি যতটা পারছি একটু জল দিয়ে দিয়ে ধুয়ে দিচ্ছি। প্রচণ্ড পরিমাণে একটু বৃষ্টির দরকার। তো বৃষ্টি না হলেও যেটুকু জল দিয়েছি একটু হলেও তো ওদের একটু স্বস্তি লাগবে। তো যাই হোক, গাছে জল টল দেওয়ার পরে এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা কিন্তু আমাদের নিচের আম গাছ। আমগুলো কিন্তু বেশ বড় বড়ই হয়েছে। তারপরে এখানে চলে এসেছি মা মেয়ে একটু সবজি তুলতে। এখানে টমেটো গাছ থেকে বেশ কয়েকদিন ধরে টমেটো কিন্তু আমাদের তুলে তুলে খাওয়া হয়, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম বাড়ি থেকে কি কি সবজি তুলি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে আমি কাঁচা পাকা বেশ কয়েকটা কিন্তু টমেটো আমি তুলে নিয়েছি। আর ওইদিকে দেখো গাছে রয়েছে একটা পাকা পেঁপে। এই পেঁপেটা পাড়ার জন্য বরমশাইকে অনেকক্ষণ ধরে ডাকছি। তো যাই হোক, বরমশাই আসতে দেরি করছে। আর এইদিকে দেখো সকাল সকাল আবহাওয়াটা দেখো কি পরিমাণে রোদ উঠে গেছে। এখন বেজে গেছে 7:30, 7:30টাও না, ওই 7:15-20 মতো হয়েছে। আর এইদিকে দেখো 7:15-20, কিন্তু বাইরে তাকানোর উপায় নেই। এতটা পরিমাণে মানে সূর্যের তাপমাত্রা বেড়ে গেছে সকাল সকালই। আর ওইদিকে তো মনে হচ্ছে মামাদের ঘরের উপর দিয়ে সূর্যি মামা উঁকি দিচ্ছে। একদমই তাকানোর উপায় নেই। দেখো দিনটা যে কেমন যেতে পারে এই সকালটা দেখেই বোঝা যাবে। এই গরমে যতটা সম্ভব সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিতে হবে। তো যাই হোক, অনেক ডাকাডাকির পরে বরমশাই এখানে চলে এসেছে এই যে পেঁপেটা পেরে দেওয়ার জন্য। তো বাড়ির যে কোনো সবজি হোক না কেন, অল্প হোক তবুও দেখবে একটা আনন্দ থাকে কিন্তু। দুটোই ফেললে। এই দেখো দুটো পেঁপে পাড়া হয়েছে। ও বাবা, পেঁপে নিয়েও দেখো কত রং ঢং চলছে। পেঁপেগুলো না খুব মিষ্টি। আগের দিনে আমরা একটা মানে এরকম পাকিয়ে খেয়েছিলাম, খুব মিষ্টি। পাকিয়ে নয়, গাছের থেকে পেকে গেছে। হ্যাঁ, পাকিয়েছিলাম, কাঁচাতে খাওয়া হয়নি। তো বন্ধুরা তো বন্ধুরা দেখো কতগুলো টমেটো পেরেছি, সেগুলো তো দেখালাম। আর এই যে সকাল সকাল গাছ থেকে আম পড়েছে, অনেকগুলোই পড়েছে। তার মধ্যে এগুলো হচ্ছে একটু বড় বড়, সেগুলোই মেয়ে কিছু ছাদ থেকে তুলে এনেছে। আর আমি কিছু নিচ থেকে নিয়েছি, আর সব ফেলে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে একটা কাঁচা পেঁপে, আর এই হচ্ছে একটা পাকা পেঁপে। একটা হারভেস্টিং ভিডিও হয়ে গেল। তো দেখো সকাল সকাল বাড়ির কত কিছু তুললাম। এগুলো এইগুলোই এখন রান্না বান্না হবে। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখতেই পেলে সকাল সকাল বাড়ি থেকে কি কি ফল আমার প্রাপ্তি হলো। তো যেটুকুই হোক না কেন খুবই আনন্দ লাগছিল, বেশ ভালোই লাগছিল। নিজে হাতে বাড়ি থেকে সবজি তোলার মধ্যে আনন্দটাই আলাদা। অল্প হোক তবু একটা তৃপ্তিদায়ক লাগছিল। তো এখানে সবজি টবজি তোলার পরে বাদবাকি কাজকর্ম ছিল, সেগুলো একটু গুছিয়ে নিয়ে চলে এসেছি এখন আমি রান্নাঘরে সকালের জলখাবার করার জন্য। তো সকালের জলখাবারে আজকে করছি একটু সুজির উপমা। আর সবথেকে কষ্টদায়ক এই গ্যাসের পাশে দাঁড়িয়ে এখন রান্না বান্না করা। বাইরে তো প্রচণ্ড রোদ গরম, তার মধ্যে এই গ্যাসের পাশে দাঁড়িয়ে কাজ করাটা মানে যতটা সম্ভব সকাল সকাল সারা হয়ে গেলেই মনে হয় কি ভালো লাগে। তো এখানে দেখো মেয়ের আর হচ্ছে দেবার জন্য কিন্তু আমি খাবারটা রেডি করে দিয়েছি। চলো খাওয়া দাওয়া সেরে পরে কথা বলছি। তো বন্ধুরা চলে এসেছি সবজি নিয়ে। সবজিগুলো ফ্রিজে রেখেছিলাম, তবুও দেখো কীরকম হয়ে গেছে, কয়েকদিন হয়েছে তো সেই কারণে। আর এগুলো তো সমস্ত বাড়ি থেকেই তোলা টাটকা সমস্ত সবজি নিয়েই বসে পড়েছি। তারপরে খাওয়া দাওয়ার পরে মেয়ে একটু রং ঢং করছিলাম, মেয়ে একটু মেহেন্দি পরলো।
আর এই যে দেখো রাতের দুপাশে দুটো ঝুঁটি বাঁধা এখনও কিন্তু রয়েছে। তো সবজি টবজি কেটে নিয়ে চলে এসেছি। এখানে দেখো কাঁচা টমেটো কেটেছি, কাঁচা টমেটোর আমি একটু চচ্চড়ি করব। আজকে সমস্ত হালকা পাতলা রান্না, যে সবজিগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, ঝিঙে পটল আলু দিয়ে একটা পাতলা তরকারি করব, তাই জন্য একটু সবজি কেটেছি। আর এখানে দেখো গাছের আম কেটেছি, পটল কেটেছি ভাজার জন্য, আর ৩টে উচ্ছে ছিল সেটাও আমি কেটেছি। সবজিগুলো যেহেতু শুকিয়ে যাচ্ছিল, তো সেই কারণে সমস্ত সবজি এখানে কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর এই কাঁচা টমেটোর চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো টমেটোগুলো গাছ থেকে তোলা, কতটা কাটার পরেও ফ্রেশ লাগছে দেখেই বোঝা যাচ্ছে। তো চলো রান্নাবান্না সেরে কথা বলছি। তো বন্ধুরা তখন তো সবজিগুলো কাটা দেখালাম, তারপরে চলে এসেছি একবারে রান্নার পরে। তো এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আমি একটু পাতলা ঝোল করেছি, অল্প করেই করেছি, পাতলা ঝোল করেছি। আর এখানে পটল ভাজা, উচ্ছে ভাজা, আর এদিকে রয়েছে কাঁচা টমেটোর চচ্চড়ি করেছি। ওটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর হচ্ছে টক ডাল করেছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো বন্ধুরা এদিকে আমার মেয়ে কিন্তু বসে পড়েছে খাওয়ার জন্য। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, চলো খাওয়া দাওয়া সেরে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো পরে। তো চলো এখনকার মতো টাটা। তো বন্ধুরা সেই দুপুরে খাওয়া দাওয়ার সময় কথা হয়েছে, আর কোনো কথা হয়নি। এখন বেজে গেছে একেবারে ৫টা ২০। আর আজকে যেহেতু রবিবার, মেয়ের নাচের ক্লাস আছে। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো কম বেশি অনেকেই জানো যে রবিবারে সপ্তাহে একদিন আমার মেয়ের নাচের ক্লাস থাকে। তো মেয়েকে এখানে ঘুম থেকে ঢেকে তুলেছি, চোখ মুখটা অন্যরকম রয়েছে। তো যাই হোক ঘুমিয়েছিল, আমি আর যাব না আজকে, দেবাই যাচ্ছে দিতে। তো আমি আবার টাটা করছি। তো যাই হোক মেয়ে কিন্তু চলে এসেছে, এখন বেজে গেছে 7টা ৫। তো মেয়ে এসে ফ্রেশ হয়ে নিয়েছে, আর এদিকে আসার সময় নিয়ে এসেছিলো সিঙ্গারা। তো আমি কিন্তু চপ মুড়ি খেতে বেশি ভালোবাসি, সিঙ্গারা মুড়ি অতটা বেশি ভালোবাসি না। সিঙ্গারাটা এমনি খেতে ভালোবাসি, মুড়ি দিয়ে মেখে অতটা খেতে ভালোবাসি না। তা তোমরা কারা কারা আমার মতো চপ মুড়ি খেতেই বেশি পছন্দ করো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো এখানে মুড়ি মাখা হয়ে গেছে, চলো খেয়ে নিয়ে ফিরছি। তো বন্ধুরা এখন বেজে গেছিলো 8টা 15-20 মতো, আর আমরা মা মেয়ে চলে এসেছি একটু ছাদে। আর এখানে আমার মেয়ে দেখো গরমের থেকে বাঁচার জন্য চুলটাকে মুড়িয়ে মুড়িয়ে অনেকগুলো ক্লিপ লাগিয়ে নিয়েছে। তো ছাদে এসেছি, ছাদে কয়েকটা গাছ রয়েছে, গাছগুলোতে একটু জল দেব। ট্যাঙ্কির জলটা আসলে প্রচণ্ড পরিমাণে গরম হয়, মনে হয় কি একেবারে ফুটন্ত জল। এত গরম হয় না, গাছে দিলে মনে হয় কি গাছেদেরও কষ্ট লাগছে, এত মানে জলটা গরম থাকে। সেই কারণে আজকে বিকেলবেলাতে আসিনি জল দিতে, ভাবলাম যে রাত্রেবেলাতে যাব, তাহলে তখন একটু হলেও জলটা ঠান্ডা থাকবে। কিন্তু না, আমার ধারণাটা ভুল, জলটা কিন্তু গরমই আছে, তাহলেও একটু হলেও মনে হচ্ছে সেই বিকেলবেলা থেকে কম আছে। তো যাই হোক গাছগুলোতে একটু জল দিয়ে না নিজেরও স্বস্তি লাগছে, মনে হচ্ছে গাছ ওদেরও একটু শান্তি, একটু হলেও শান্তি একটু ফিরিয়ে দিতে পারলাম। সব কিছু মিলে দিনটা বেশ ভালোই কাটলো। সারাদিনটা সেই সকাল থেকে কি কি করলাম না করলাম সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারও মাঝে অনেক কাজকর্ম থাকে, সব কিছুই তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না বলো। তো যেটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের ছাদের আম গাছটা, মানে গাছটার নিচে ছাদের উপর পুরো পড়ে থাকে। তো সেই গাছেও দেখো আমগুলো বেশ ভালোই বড় বড় হয়েছে। এই তো যাই হোক গাছগুলোতে একটু হলেও জল দিতে পেরে দেখো বেশ ভালোই লাগছে। এইভাবেই আজকের দিনটা আমার কেটে গেল। আর আজকের মতো তোমাদের সঙ্গেও আমি বিদায় নিচ্ছি। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো আজকের মতো টাটা।